সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেছেন যে যে দানের পর খোঁটা দেওয়া হয় সে দানের দান বাতিল হওয়ার সম্ভাবনা আছে, সে দানে কোনো লাভ হবে না। এই সম্পর্কে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না। হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না। সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে, সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার উপর রয়েছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির জাতিকে হিদায়েত দেন না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যদি দান করো, সেই দানের পর যদি খোঁটা ও কষ্ট দাও, তাহলে তোমাদের সাদাকা বাতিল হওয়ার সম্ভাবনা আছে, বাতিল করতে পারে। আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ তাআলা এই বিষয়ে। আর এটা যারা করে, এটার উপমা দিয়েছে সেই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ শেষ দিনের প্রতি। আচ্ছা, অতএব তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস থাকে না কেন? কারণ সে দান করেছে বা আমি দান করেছি, আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহ এবং শেষ দিনের প্রতি, যেখানে আমি প্রতিদান পাবো। কিন্তু আমরা কি করি? লোক দেখানোর জন্য বা মানুষকে বলে বেড়াই যে আমি দান করেছি বা খোঁটা দিই, এ সম্পর্কে। আর এগুলা করা অবশ্যই উচিত নয়, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, অতএব তার উপমা, যে দান করে খোঁটা দেয়, তার উপমায় এমন একটি মসৃণ পাথরের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছে যার উপর কিছু মাটি রয়েছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল এবং সে মাটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিল এবং পাথরটি আবার সেই আগের অবস্থায় মসৃণ হয়ে গেল। যার উপরে কোনো কিছু উৎপন্ন বা ফল ফসাদি যেরকম হয়, মাটিতে ফল উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হয়, সেরকম কোনো কিছু উৎপাদন করার ক্ষমতা সেই পাথর রাখে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আবার বলেছেন যে আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না। আল্লাহ যেহেতু বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আর আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত, এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং নামাজের সময় ডাকুন। এর প্রতিদান অবশ্যই আল্লাহর কাছ থেকে একদিন আপনি পাবেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।